আজকে আমি আপনাদেরকে আমার খিচুড়ি রান্না দেখাবো যে ঝটপট সময় না থাকার কারণে কিভাবে আমরা খিচুড়ি রান্না করে খেয়ে ফেলি। যারা বাইরে থাকেন এভাবে রান্না করে খেতে পারেন। আশা করি ভালোই লাগবে। আমাদের কাছে খুব ভালো লাগে। খিচুড়ির জন্য আপনারা ডাউল ২-৩ প্রকার ডাউল দিবেন। তাহলে দেখবেন যে খিচুড়ির টেস্ট বেড়ে যাবে। দেখেন জাপানের এগুলাতে আপনার চুলার সিস্টেম গুলা দেখেন কি সুন্দর। তারপরে ভিতরে মানে চুলার সাথেই ক্যাবিনেট গুলা থাকে, এখানে জিনিসপাতিগুলো রাখা যায়, আমরা রেখে দিছি। আপনারা বাংলাদেশের থেকে চাইলেও এরকম ভাবে বানাইতে পারেন এগুলা দেখে একসাথেই সবকিছু। তো এখন আমরা খিচুড়ি রান্না করার জন্য খিচুড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল এবং সরিষার তেল দুটো মিক্স করে দিয়ে দিব। মিক্স করে দেওয়ার পর দেখেন এখানে আমি ২ প্রকারের ডাউল দিছি, আপনারা চাইলে ৩-৪ প্রকার দিতে পারেন। আমার আপাতত ২ প্রকারই ছিল, এই জন্য আমি ২ রকমই দিছি। চাল ডাল ধুয়ে নেওয়ার পরে এগুলার সাথে আপনি পেঁয়াজ মরিচ কেটে দেওয়ার পর এটার সাথে পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিবেন, হলুদ মরিচ। আর আমি দেখা যায় যে ২.৫ পট চাউল দিছি, এই জন্য আমার ২.৫ চামচ ৩ চামচ লবণ দিতে হয়েছে। আপনারা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপরে যারা দেখা যায় যে পরিমাণ বুঝতে পারেন না যে কতটুকু দিবেন, তারা ৩ চামচ দিয়ে দিবেন। চা চামচের ৩ চামচ দিয়ে দিবেন, হয়ে যাবে। হলুদ ১ চা চামচ, তারপরে ধনিয়া জিরার গুঁড়া এগুলো ১ চা চামচ করে দিলেই হবে না, বেশি মসলা খাওয়া ভালো না। এগুলা দেওয়ার পর আদা রসুন বাটা থাকলে দিয়ে দিবেন, আর যদি না বাটা না থাকে তাহলে আপনারা এমনিতে দিয়ে দিতে পারেন। দেখা যায় এগুলা দেয়া লাগে। তারপর আমি বলতেছি আমি আসলে ওইরকম রাঁধুনি না, আমি যেভাবে রান্না করে খাই সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি সময় না থাকার কারণে। অনেক ভালো ভালো ব্লগার আছে, মেয়েরা আছে, ওরা অনেক ভালো ভালো রান্না করে। আমি মাঝে মাঝে দেখি, ভিডিও দেখে শিখি। এটা আসলে একটা এন্টারটেইনমেন্টের জন্যই ভাবলাম যে রান্না করতেছি, আপনাদের সাথে জিনিসটা একটু শেয়ার করি। বিদেশের লাইফটা এইরকমই। এইগুলো আপনার দেওয়ার পর একটু মিক্স করে নেবেন। আর আপনারা চাইলে সবকিছু একত্র মিক্স করে রাইস কুকারে দিয়ে দিতে পারেন, সেটা হয়ে যাবে। রাইস কুকারে যদি দেন তাহলে অবশ্যই একটু পর পর দেখা যায় ১০-১৫ মিনিট ১০ মিনিট পর পর একটু ঢাকনাটা উঠিয়ে নাড়া দিয়ে দিতে হবে, না হলে লেগে যেতে পারে। খিচুড়ি তো এই জন্য আপনারা যারা শর্টকাটে রান্না করতে চান রাইস কুকারে দিয়ে রান্না করতে পারেন। তবে এগুলো একটু কষিয়ে নিব। মাংস, এগুলো মাংস দিয়ে দিলাম। মাংস আগে ছিল, মাংসটা দিয়ে সবকিছু সহ এই আপনার ৫ মিনিটের মতো দেখা যায় একটু কষিয়ে নেওয়ার পর তারপর আপনি পানি দিয়ে আমি ৫ মিনিটের মতো কষিয়ে নিব। আপনারা যারা বাংলাদেশে আছেন, দেখা যায় যে দেশে কোনো কাজ পাচ্ছেন না, গ্রাজুয়েশন কমপ্লিট, তারা চাইলে জাপানিজ ভাষা শিখে জাপানের জন্য ট্রাই করতে পারেন। এখন জাপানে ভালো অপরচুনিটি আছে, আপনারা চাইলে আসতে পারবেন। তো আমি এখানে পানি টানি দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। আর যাদের দেখা যায় যে সবজি বেশি আছে, আপনারা যত প্রকার পারেন সবজি দিয়ে দিবেন খিচুড়ির মধ্যে। এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো, খাবারের টেস্টটা অনেক বেড়ে যাবে। দেখেন আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে শেষের দিকে। খিচুড়ির কালারটা দেখেন, এটা আসলে মোবাইলের ইসের কারণে কালারটা বোঝা যাচ্ছে না, সামনাসামনি কালারটা আরেকটু সুন্দর। আপনারা দেখেই বুঝতে পারতেছেন ভালো হয়েছে ইনশাল্লাহ। তারপর খাবার পরে বোঝা যাবে রান্নাটা শেষ। আর আমি যে খিচুড়িটা রান্না করি সেটা দেখা যায় যে একদম পানিও থাকে না, আবার একদম শুকনো না। এটা আমরা আমাদের বাংলা ভাষায় যেটা বলি নাকট্টানা, নাকট্টানা খিচুড়ি। তো খিচুড়ি খাবো আর এখন মুভি দেখি। টিভিতে 4K মুভি, এটা কালকে মুভি দেখা হয়েছিল। তারপরে দেখা যায় যে খিচুড়ি তো একটু খাইতে সময় লাগবে, গরম খিচুড়ি। মুভি দেখতে দেখতে একটু খিচুড়িটা খাই। তো যতক্ষণ খাবো এইটুকু সময় টিভি দেখার সময়।
তারপরে তো সময় হয় না, এজন্য আস্তে আস্তে খাচ্ছি আর একটু টিভি দেখতেছি। মাঝে মাঝে টিভিতে আমরা জাপানিজ ভাষা শেখার জন্য ট্রাই করি বা বিভিন্ন কিছু শিখি। এখন দেখি খাবার খেয়ে কেমন হয়। যাক আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে। আপনারা যারা আছেন ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরকেও ভালো লাগবে আশা করি। ধন্যবাদ সবাইকে।